হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সকলকে সুস্বাগতম। আশা রাখি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আজ যে তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আপনি যা জানছেন তা আপনি না। একটু ব্যতিক্রমধর্মী আলোচনা, আধ্যাত্মিক জগতের আলোচনা। দৃশ্য এবং দ্রষ্টা দুটো একেবারেই বিপরীত জিনিস। খুব ছোট্ট হিসাব, আমি এই জামাটা পরে আছি, আমি জামা না। এই জামাটা হলো দৃশ্য, আমি তার দ্রষ্টা। আমি কথা বলছি, আমার সাথে একটা মাইক্রোফোন আছে, আমি এটা দেখছি। কাজেই এই মাইক্রোফোন এবং আমি এক জিনিসটা। দৃশ্য প্রতিক্ষণেই চেঞ্জ হচ্ছে, দ্রষ্টা একই আছে। সেই দ্রষ্টাটা হলো আপনার চৈতন্য। চৈতন্য দিয়ে আপনি জগতের সবকিছু দেখছেন, এটাই আপনার প্রকৃত স্বরূপ। প্রকৃত স্বরূপ জেনে আপনার লাভ কি? আপনার লাভ হলো এই, আপনি আসল সত্যকে জানতে পারবেন। আপনি আসল সত্যকে জেনে আপনি প্রকৃত একজন মানুষ হয়ে উঠতে পারবেন। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যাতে বোঝা যাবে দৃশ্য এবং দ্রষ্টা যে সম্পূর্ণ ব্যতিক্রম জিনিস। যেমন আপনি 15 বছর আগে এক লোককে ঢাকা দেখেছিলেন, হঠাৎ আজ আপনি তাকে নিউ ইয়র্কে দেখলেন। আপনি দেখলেন আরে এই তো সেই লোক, কিন্তু পরক্ষণে আবার আপনি চিন্তা করছেন আরে এই লোক তো সেই লোক না, সেই লোকের চুল কাঁচা ছিল, আজ এই লোকের চুল পেকে গেছে। সেই লোক যুবক ছিল, আজ এই লোক বৃদ্ধ হয়ে গেছে। সেই লোকের চোখে কোনো চশমা ছিল না, আজ এই লোকের দেখছি চশমা আছে। আপনার দৃশ্য পাল্টে যাচ্ছে, কিন্তু পরক্ষণে আপনি ভাববেন আরে এগুলা তো সব দৃশ্য, এগুলা তো সব ভিন্ন ভিন্ন আকৃতিতে আমি লোকটাকে দেখছি, কিন্তু লোকটা তো সেই। আমরা প্রায়ই বলি আরে এই তো সেই। এই হলো দৃশ্য এবং দ্রষ্টার পার্থক্য। দৃশ্য আর দ্রষ্টা যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা আসল সত্যি, কোনটা নকল, আপনি তার স্বরূপ বুঝতে পারবেন। এই পৃথিবীতে মানুষ, প্রত্যেকটা মানুষই হলো এক। তার বৈজ্ঞানিক নাম হলো হোমো সেপিয়েন্স। প্রত্যেকটা মানুষের ডিএনএর যে কোড ATCG, প্রত্যেক মানুষই সমান। আপনি মানুষকে দেখছেন, বিভিন্ন দৃশ্য পাল্টে যাচ্ছে, কিন্তু দ্রষ্টা একই আছেন। সায়েন্স যে শিক্ষা দিচ্ছে প্রত্যেকটা মানুষই পৃথিবীতে সমান। দৃশ্য এবং দ্রষ্টার আসল পার্থক্য যখন আপনি বুঝতে পারবেন, তখনই আপনি সায়েন্সের ওই দৃষ্টিতে সবাইকে সমান ভাববেন। আপনি আমাকে যে ভিন্নভাবে ভাবছেন, এটা হলো আপনার মন। মন মানে যখন আমাদের ইন্দ্রিয়গুলা একটা কিছুর উপর রিফ্লেক্ট করে, এটা ভিন্ন ভিন্ন ভাবে এক এক ভাবে আমরা দেখে থাকি, এটাই হলো মন। মনের ভিন্নতার কারণেই একজন আরেকজন থেকে ভিন্ন কিছু মনে করে। আপনি যখন প্রকৃত স্বরূপ
চৈতন্যর দৃষ্টিতে দেখবেন, সেই ক্ষেত্রে আপনি আমি সবাই এক। সেই দৃষ্টিকোণ দেখলে আপনি ধনী আমি গরিব, আপনি জ্ঞানী আমি মূর্খ, যে আমরা ভেদ দৃষ্টি করি, সেই দৃষ্টিকোণ আপনার থাকবে না। আমরা ছোট কাল থেকেই ভাবি এই দেহটাই আমি। দেহ তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। সেই ছোট্টবেলা আমি যা ছিলাম এখন কি আমি তাই? না, আমার দেহটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, কাজেই আমি এই দেহ নই, কারণ দেহটা পরিবর্তনশীল। যেই মন দিয়ে আমি আপনাকে ভিন্ন ভাবছি, মন কি পরিবর্তন হয়? অবশ্যই হয়। ক্ষণে ক্ষণে মন চেঞ্জ হয়। এভাবে প্রত্যেকটা জিনিসেই দেখবেন আপনি প্রত্যেকটা জিনিসই পরিবর্তনশীল, কিন্তু একই চৈতন্য, একই দৃষ্টিকোণ থেকে আপনি ছোটকালে যেই ছিলেন, আপনি বৃদ্ধ হচ্ছেন, আপনার যৌবন আসে যায়, প্রত্যেকটা ক্ষেত্রেই চৈতন্যের কখনোই পরিবর্তন হয় না। চৈতন্যর একমাত্র বোঝার উপায় হলো, আপনি যখন ডিপ স্লিপে থাকেন, যখন মন ইন্দ্রিয় দ্বারা ইন্টারেক্ট হয় না, সেটাই আপনার আসল পরিচয়। তাহলে আমাদের কি করা দরকার? আমাদের যে মনের উপর যে আমাদের বিভিন্ন ইন্দ্রিয়গুলা ইন্টারেক্ট করে, সেটা যদি আপনি পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখেন, চৈতন্যর দৃষ্টিকোণ থেকে দেখবেন পৃথিবীর সব মানুষ সমান, এবং এটাই হলো প্রকৃত জ্ঞান। এটাই আপনার আসল স্বরূপ, যেই জ্ঞান আপনাকে সায়েন্সই একমাত্র দিচ্ছে। আপনার ভিতর আমার ভিতর জেনেটিক কোড এক, ATCG। আমাদের ভিতরের যে প্রত্যেকটা মানুষের যে জেনেটিক সিকোয়েন্স, সেটা একজন মানুষ থেকে আরেকজনের মাত্র 0.1-0.2% পার্থক্য। এটা একেবারেই নাথিং। মানুষের যে নিকটতম প্রজাতি শিম্পাঞ্জি, তার সাথে আমাদের ডিএনএ এর পার্থক্য মাত্র 1.2। 60 লক্ষ বছরের ব্যবধানে সেই পশু থেকে আমরা মানুষ হয়েছি। বিজ্ঞান ধ্রুব সত্যি কথা। চৈতন্য আপনাকে সেই উন্নীত অবস্থায় নিয়ে এসেছে। মানুষকে বলা হয় রেশনাল জীব। মেডিকেল সায়েন্সে মানুষ এবং পশুতে কোনো পার্থক্য হয় না, কারণ একটা মেডিসিন যখন আবিষ্কৃত হয়, তা প্রথম প্রয়োগ করা হয় বিভিন্ন পশু পাখির উপর। সায়েন্স ধরেই নেয় যদি এটা পশু পাখিতে কার্যকর হয়, ওটা মানুষের দেহেও কার্যকর হবে। কাজেই মেডিকেল সায়েন্সের ভাষায় মানুষ এক ধরনের জীব, এক ধরনের উন্নত জীব। আপনারই সেই শক্তি আছে, চৈতন্যের শক্তি। চৈতন্যের শক্তি দিয়ে আপনি সেই ব্যক্তিতে পরিণত হতে পারেন, একজন মহামানবে পরিণত হতে পারেন। দ্রষ্টা এবং দৃষ্টি কখনোই এক না। আমরা যা দেখি প্রতিনিয়ত পরিবর্তন হয়, একমাত্র পরিবর্তন হয় না চৈতন্যের। প্রত্যেকটা মানুষই সেই একই চৈতন্যের অধিকারী। সকলের ভিতরে সেই একই চৈতন্য শক্তি জাগ্রত হোক। মনুষ্যত্ব অর্জন করার পরে মানুষের চৈতন্যের সর্বোচ্চ বিকাশে একজন মানুষ সাধারণ মানুষ থেকে মহামানবে পরিণত হয়, এবং সেই মানুষের পিছনেই লক্ষ লক্ষ ব্যক্তি ছুটে যায় একটু প্রকৃত সুখের আশায়, প্রকৃত জ্ঞানের আশায়। সবার সেই শুভবুদ্ধির উদয় হোক। সকলে ভালো থাকবেন। অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।